অনেকেই বলতেছেন শীতে মুরগির পানি জমতেছে, মুরগির ঠান্ডা লাগতেছে, মুরগি মারা যাচ্ছে। অনেক খামারি দেউলিয়া হয়ে যাচ্ছে শুধু মুরগির পেটে পানি জমা আর নাক দিয়ে সর্দি কাশি এই জন্য। তো সঠিক গাইডলাইন যদি জানা থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা আপনাকে পড়তে হতো না। 15 বছর ধরে মুরগি চাষ করি পলিথিন দিয়ে ঘিরে, পলিথিন দিয়ে ব্রুডিং করি। তো পলিথিন দিয়ে ব্রুডিং না করলে মুরগির ঘর হিট করা খুব সহজ হয় না, কিন্তু পলিথিন দিয়ে ঘিরতে হবে। আবার ভিতরে অক্সিজেনটাও তো চলাচলের ব্যবস্থা রাখতে হবে, তাই না? অক্সিজেন যদি না চলাচল করে তাহলে আপনার মুরগি বাতাস অক্সিজেন পাবে কোথা থেকে? আমরা তো আর সিলিন্ডার দিয়ে অতিরিক্ত অক্সিজেন ভিতরে সরবরাহ করে থাকি না, তাই না? পলিথিন দিয়ে ঘিরতে হবে, তা নাহলে আবার গরমও হবে না। তাহলে গরমও করতে হবে, আবার উম, অক্সিজেনও সরবরাহ করতে হবে। তার মানে আপনাকে এমনভাবে ব্রুডিংটা করতে হবে যে গরমও হবে, আবার অক্সিজেনটাও সরবরাহ হবে ন্যাচারালভাবে বাতাস থেকে। তাহলে আপনাকে কি করতে হবে? অনেকে আমরা আছি কি মনে করি কি যে ব্রুডিং হয়তো আমরা হিট দিয়েছি, এই জন্য হিটের জন্য হয়তো পানি জমে গেছে। আসলে হিটের জন্য পানি জমে না। শীতের সময় কত হিট আপনি দিবেন? হ্যাঁ, আমাদের তো একটা মুরগির মনে করেন যে 85 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপের প্রয়োজন হয়। এই শীতে আমরা 200 ওয়াটের লাইট জ্বালানোর পরেও, হ্যাঁ, দেখা যাচ্ছে 500 মুরগির আমরা 800 1000 ওয়াট আলো দিচ্ছি। তারপরেও কিন্তু মুরগির শেডে আমরা 90 ডিগ্রি ফারেনহাইট তাপ উঠাতে পারতেছি না। হয় না, 90 ডিগ্রি হয় না। হ্যাঁ, যারা 90 ডিগ্রি করতে পারতেছেন তাদের মুরগি কিন্তু পানি জমতেছে। হ্যাঁ, তাদের সিস্টেমটা একটু ভুল। তারা ভুল পদ্ধতিতে মুরগি চাষ করতেছে। এজন্য তাদের হিট হচ্ছে ঠিকই কিন্তু পানি জমতেছে। তো আপনাকে এখানে কি করতে হবে? আপনার হিট অত হিটের আপনার প্রয়োজন নাই। আপনি হিট দিবেন ঠিকই, 1000 ওয়াট দিবেন। অনেকে 200 ওয়াট দিয়েই কিন্তু মনে করেন যে ঘরের ভিতরে আপনার 95 ডিগ্রি ফারেনহাইট তাপ উঠায় ফেলতেছে। তাহলে তারা কি করতেছে? প্যাকেটিংটা বেশি করে ফেলতেছে। আর আপনি আপনার এখানে আমরা 1800 1000 ওয়াট হিট দিচ্ছি। তারপরেও কিন্তু আমাদের ঘরের ভিতরে 90-95 ডিগ্রি ফারেনহাইট তাপ উঠতেছে না। আচ্ছা 80, 85 এরকম ফারেনহাইট তাপ হচ্ছে। তার মানে এখানে আপনার অক্সিজেনটা সঠিকভাবে সরবরাহ মানে বাতাস ঢুকতেছে। এজন্য এর ভিতরে কিন্তু আপনার তাপটা অত উঠতেছে না। তো বন্ধুরা, এই তাপ থেকে আপনার পানি জমতেছে এরকমটা যদি মনে করেন থাকেন তাহলে আপনি ভুল। কারণ গরমের সময় দেখবেন কি যে এত গরম পড়ে, প্রায় 100 ডিগ্রি 102 3 এরকম ফারেনহাইট তাপমাত্রা কিন্তু উঠে যায়। তারপরেও কিন্তু মুরগির পানি জমে না। কারণ অক্সিজেন প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হয়, ঘরের চারিপাশে পর্দা ওঠানো থাকে। আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হতে থাকে। তো মুরগির সেটা কিন্তু আপনাকে হিট দিতে হবে। কিন্তু হিটটা এত পরিমাণে দেওয়া যাবে না যে অক্সিজেন ফেল করে যায়। আর অক্সিজেন যদি ফেল করে তাহলে অবশ্যই কিন্তু আপনার মুরগির পেটে পানি জমবে। আর এই শীতে না বুঝে অনেকেই বিভিন্ন ভুল পদ্ধতিতে ব্রুডিং করে থাকেন। আর ভুল পদ্ধতিতে ব্রুডিং করার কারণে কিন্তু হাজার হাজার খামারি দেউলিয়া হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে মুরগি, হাজার হাজার মুরগি মারা যাচ্ছে। এতে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে আমাদেরকে আসলে আগে ব্রুডিং সিস্টেমটা জানতে। নতুন ভিডিও পেতে, শিক্ষামূলক এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আহ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ।